নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ছাতুর কচুরি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই ছাতুর কচুরি। ছাতুর কচুরি তৈরির জন্য আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 5-6টা গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে শুকনো লঙ্কাগুলো আমি 4-5 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে। গোটা ধনেটাকেও একটু 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। এরপর এই সমস্ত মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা মৌরি। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এই মশলাটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে পোড়া গন্ধ হয়ে যাবে। হালকা করেই ভেজে নিতে হবে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এখানে কচুরির জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ জোয়ান নিয়ে আমি একটু হাতে ঘষে সেই জোয়ানটা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জোয়ান আর লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর ময়ানের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে ঘষে ঘষে ময়ান করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে দিলে ময়ানটা খুব ভালো হয়। তো ময়দায় আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটার একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে জল দিয়ে ময়দাটা মাখতে যাবেন না, কারণ কচুরির ডো একটু শক্ত হয়। নরম হয়ে গেলে কচুরিগুলো বেলতে অসুবিধা হয় বা পুর ভরতেও অসুবিধা হয়। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটার আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ ছাতু। তারপর ছাতুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ দিয়ে দিলাম চিনি। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে সেখান থেকে 1 চামচের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিং। আর এরই সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। সমস্ত মশলাগুলো ছাতুর মধ্যে দিয়ে দেওয়ার পর এই সমস্ত মশলাগুলোকে ছাতুর সাথে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে ছাতুর মধ্যে মশলাগুলো মিশিয়ে দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ছাতুটারও একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ছাতুটা মেখে নিয়ে ছাতুটারও একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি একটু বড় বড়ই লেচি করেছি। আপনারা যেরকম কচুরি বানাবেন সেরকম লেচি তৈরি করে নেবেন। এরপর এই লেচিগুলোকে সাইডে রেখে দিয়েছি। আর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আবারও একটু ঢাকনাটা খুলে ঠেসে নিচ্ছি। ময়দাটা একটু ঠেসে নেওয়ার পর এই ময়দাটার থেকেও আমি ছোট ছোট করে কচুরির লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপরে এই লেচিগুলোকে আমি সাইডে সরিয়ে রেখেছি। এরপর এই লেচিগুলোকে
হাতের মধ্যে নিয়ে আমি একটা বাটির মতো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার বাটিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি ছাতুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এই বাটিটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পর হাতের তালুর মধ্যে নিয়ে আবারও লেচিটাকে একটু গোল করে নিলাম, তারপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি যাতে পুরটা চারিদিকে একটু ছড়িয়ে যায়। আমার একটা লেচির মধ্যে পুর দেওয়া হয়ে গেছে, আরও একটা লেচি আমি এইভাবে পুর দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমার আরও একটা লেচিতে পুর দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি। সমস্ত লেচিগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেছে। এরপর আমি কচুরিগুলো বেলে নেব। বেলে নেওয়ার জন্য এখানে আমি একটা কাঠ আর বেলুন নিয়ে নিয়েছি। তারপরে এই কাঠের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কাঠটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম আর বেলুনটার মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে খুব হালকা হাতে এই কচুরিগুলোকে বেলে নিচ্ছি। বেশি জোর দিয়ে বেলা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে, সেই জন্য হালকা হাতে টেনে টেনে কচুরিগুলোকে বেলে নিচ্ছি। দেখুন আমার কচুরিটা বেলা হয়ে গেছে। আমি এইভাবে সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি। এরপর এগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি। আর ভাজার জন্য আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে রেখেছি আর গ্যাসের ফ্লেমটা এখানে হাই হিটেই করে রেখেছি। হাই হিটে করে রেখে এই কচুরিগুলো ভাজতে হবে। খুব গরম তেলের মধ্যে কচুরিটা দিয়েছি। দেখুন একটু চাপ দিতেই পুরো কচুরিটা ফুলে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে কচুরিটা। আর এই কচুরি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কোনো সময়ই কমানো যাবে না, সব সময় হাই হিটে রেখেই এই কচুরিগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে কচুরিটা দিয়ে একটু হালকা করে চাপ দিলেই দেখুন কচুরিগুলো ফুলে যাচ্ছে। এইভাবে আমি একটা একটা করে সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার সমস্ত কচুরিগুলোই ভাজা হয়ে গেছে। আর এই কচুরিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। ছাতুর এই কচুরিগুলো যত সুন্দর দেখতে হয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আমি একটা কচুরি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর পুরটা একটুও বেরিয়ে যায়নি, কত সুন্দর পুরটা এর ভিতরে আছে। তো বন্ধুরা, আজকে আমার এই ছাতুর কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।